যে জুমার নামাজে মহিলারা জামাতে জুমার নামাজ আদায় করে। আমার প্রশ্ন হলো, মহিলারা কি জুমার নামাজ মসজিদে আদায় করতে পারবে? মহিলাদের জন্য জুমা নেই, মহিলারা জোর করবে। মসজিদের জুমা আদায় করলে হয়ে যাবে, তবে ইসলাম এটাকে পছন্দ করে না। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, হুজুর, আমি আপনার পিছনে আপনার মসজিদে এসে নামাজ পড়তে চাই। এক তো হলো মদিনার মসজিদ, এক ওয়াক্ত নামাজে ইবনে মাজার রওয়ায়াতে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়, আল্লাহর নবীর পিছনে কত ফজিলত, আপনার পিছনে আপনার মসজিদে এসে নামাজ পড়তে চাই। হুজুর বললেন, আমার মসজিদে আমার পিছনে নামাজ পড়ার তুলনায় তোমার মহল্লার মসজিদে ওই ইমামের পিছনে নামাজ পড়লে সওয়াব আরো বেশি পাবে। এরপর বললেন, তোমার মহল্লার মসজিদে নামাজ পড়ার তুলনায় তুমি যদি তোমার ঘরেই পড়ো সওয়াব আরো বেশি পাবে। তোমার ঘরের তুলনায় তোমার আন্দরকুটিতে, যেখানে কেউ প্রবেশ করে না, আন্দরমহল, ওইখানে পড়লে সওয়াব আরো বেশি পাবে। এরপর থেকে ওই মহিলা আর কখনো নামাজ পড়ার জন্য বাইরে কোনো মসজিদে আসেনি। এর উপরে একটি কিতাব আছে, মুফতি আজম হিন্দ, ভারতবর্ষের সবচেয়ে বড় মুফতি হযরত মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের মুফতি ছিলেন। ওনার লিখিত কিতাব আছে, শরীফ খাওয়াতিন নামাজ কাহা পড়েন, ভদ্র মহিলারা নামাজ কোথায় পড়বে। এটার অনুবাদ করেছে আমাদের বাচ্চার মা, মহিলারা নামাজ কোথায় পড়বে এই নামে। কিতাবটি সংগ্রহ করলে ইনশাআল্লাহ হাদিসের দলিল সহকারে সব পেয়ে যাবেন। প্রশ্ন, জামাতের সাথে নামাজ আদায়কারী ব্যক্তি যেমন 2 রাকাত আদায়ের পর ওযু ভাঙলে পুনরায় ওযু করে অবশিষ্ট রাকাতে ইমামের সাথে ইক্তেদা করতে পারে, তেমনিভাবে মুনফারিদ মানে একা একা যে নামাজ পড়ে, তার 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত ওযু ভাঙার কারণে ওযু করে এসে অবশিষ্ট 2 রাকাত আদায় করে নিলে 4 রাকাত আদায় হয়ে যাবে নাকি ওযু ভাঙার কারণে আবার প্রথম থেকে নামাজ শুরু করতে হবে? যে একা একা পড়ে তার জন্য 2 রাকাতে পরে ওযু ভাঙলে ওযু করে এসে বাকি 2 রাকাত পড়লে 4 রাকাত হয়ে যাবে, তবে সর্ব অবস্থায় শুরু থেকে পড়া ভালো। প্রশ্ন, গোসলের সময় যদি গায়ে সুতা পরিমাণ কিছু না থাকে তাহলে কি গোসলের ফরজ পালন হবে? সুতা পরিমাণ কিছু না থাকা মানে হয়তো একেবারে বস্ত্রহীন অবস্থায় যদি কেউ গোসল করে, এতে কোনো সমস্যা নেই, গোসল হবে। প্রশ্ন, পীরজি হুজুরের পুরো নাম কি? তার পুরো নাম হলো হযরত মাওলানা আব্দুল ওয়াহাব, পুরো নাম আব্দুল ওয়াহাব। প্রশ্ন, খলিল আহমদ সাহারানপুরী এর ছেলের নাম কি? এগুলো ঐতিহাসিক কথাবার্তা, মাসালা নয়। প্রশ্ন, জাকির নায়েক পর্দার বয়ান করেন, ওনার সামনে তো অনেক মহিলা থাকেন, তাদের কি দেখে না নাকি সেটা জায়েজ আছে? পর্দাবিহীন অবস্থায় শুনেছি অনেক মহিলা সামনে থাকলে জায়েজ নেই, হারাম। প্রশ্ন, জাকির নায়েক কিয়াস অস্বীকার করে, কিয়াস শরীয়তের 4 দলিলের এক দলিল, এটাকে অস্বীকার করা কোনো মুসলমানের কাজ নয়। কিয়াস অস্বীকার করা মানে ইসলামকে অস্বীকার করারই নামান্তর। কারণ যেমন ধরেন বর্তমানে যে কোম্পানি, ব্যাংক, বিমা, এগুলো সম্পর্কে সরাসরি কোরআন শরীফও নেই, হাদিস শরীফও নেই। কোরআন এবং হাদিস থেকে কিয়াসের মাধ্যমে এগুলোর হুকুম বের করতে হয়। তো কিয়াস অস্বীকার করা মানে এই বর্তমান আধুনিক মাসাইল, আধুনিক সমস্যাবলীর সমাধান কোরআনেও নেই, হাদিসেও নেই, তো মানুষ বলবে ইসলাম অচল, এই যুগে চলবে না। কিয়াসকে অস্বীকার করা মানে ইসলামকে অচল মনে করা, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, জাকির নায়েক কোরআনের সঠিক ব্যাখ্যা করেন কিনা? মোটেও নয়। সঠিক ব্যাখ্যা করার প্রথম শর্ত কোরআনকে সহিশুদ্ধভাবে পড়তে জানা। কোরআন সহিশুদ্ধভাবে পড়তে জানি না, সঠিক ব্যাখ্যা কিভাবে করব? যেমন ধরেন, বাংলা যদি আমার সঠিক উচ্চারণ না হয় তাহলে অর্থের মধ্যে পরিবর্তন ঘটে, সঠিক উচ্চারণ না হলে অর্থের মধ্যে পরিবর্তন ঘটে। যেমন ধরেন, আপনার একজন আত্মীয় খুব গরিব, বাদ পায় না, আপনি বর্ণনা করতেছেন কি সে ভাতে মারা গেছে, সে ভাতে মারা গেছে, তার মানে না খাইয়া ভাতের অভাবে মারা গেছে। এখন যদি ভয়ের উচ্চারণ ঠিকভাবে করতে না পারেন, বাহুর মতো বয়ের মতো উচ্চারণ করেন, তো বললেন কি আমার অমুক আত্মীয় বাতে মারা গেছে,
তার মানে বাত নামে একটা রোগ, এ রোগে মারা গেছে। তো সঠিক অর্থ হইল আসলে মারা গেছে উপবাস থেকে, না খাইয়া, ভাতের অভাবে। উচ্চারণ সঠিক না হওয়ার কারণে যে বললেন আমার অমুক আত্মীয় বাতে মারা গেছে, তো আমরা কি বলবো? রোগে মারা গেছে, চিকিৎসা করতে পারেনি। তাহলে কোথার থেকে অর্থ কোথায় চলে যায়? তো জাকের নায়েক বেচারা কোরআন শরীফ সহিশুদ্ধভাবে করতে জানে না। আমি নিজে শুনছি তার পড়া, এমন ভুল পড়ে, এভাবে পড়লে নামাজ হয় না। তো সহি করতে না পারলে সহি ব্যাখ্যা আর তফসির কিভাবে করবে? প্রশ্ন, আমাদের এলাকায় অল্প কিছু দিন ধরে মসজিদে বুকে হাত দিয়ে কয়েকজন নামাজ পড়ে, সূরা ফাতিহার পর আওয়াজ করে আমিন বলে। এতে পাশে যারা থাকে তাদের নামাজে অসুবিধা হয়। তাদের বোঝানোর পর তারা বলে মসজিদে ইমাম কিছু বলে না, চাকরির ভয়ে। এমত অবস্থায় তাদের পিটানো যায় কিনা? যে না, পিটানো তো ঠিক নয়, সঠিকভাবে বুঝাবেন। যেভাবে জোরে আমিন বললে পাশের জন্য নামাজ নষ্ট হয়, নামাজ নষ্ট করার অধিকার তোমাদের নেই। প্রশ্ন, আমার বিবি আমার বাধ্যগত নয়, আমি অনেক চেষ্টা করেছি এবং করছি ও দোয়া করছি, নামাজ পড়ে কিন্তু হক কথা মানতে চায় না, বাইরে যাওয়ার অভ্যাস আছে, সুন্নতকে মানতে চায় না। বর্তমানে আমি কঠিন অবস্থায় আছি, আমার বয়স হয়ে গিয়েছে। আমার প্রশ্ন, সকালে নামাজের জন্য উঠতে পারি না, সময় মতো সকালে নামাজ হয় না, অথচ মসজিদে থাকলে সবার আগে আমি উঠে যাই। এমত অবস্থায় মসজিদে নামাজের নিয়তে থাকা জায়েজ আছে কি না? যদি অন্য কোনো সমস্যা না থাকে তো জায়েজ আছে। আমার সঠিক সরল পথে চলার জন্য পরামর্শ দিলে ভালো হব। নামাজ রোজা ঠিকভাবে করবেন, এগুলো জানার জন্য বেহেশতে জোয়ার পড়বেন। প্রশ্ন, মসজিদ থেকে বাসা আধা কিলোমিটার দূর, নামাজ আদায়ের লক্ষ্যে বাসা থেকে উজু করে বাইর হলে অনেক বেগানা মহিলা দেখা যায়। পরবর্তীতে কি মসজিদে প্রবেশ করে উজু করতে হবে? যে না, উজু করতে হবে না। প্রশ্ন, গোসলের সময় ওযুর নিয়ত না করলে নামাজ আদায় করা যাবে কিনা? যে যাবে। প্রশ্ন, নিরাপত্তার স্বার্থে কোনো অবস্থায় ব্যাংকে নাকি বোঝা যায় না ভাই। প্রশ্ন, আমি পর্দা করতে চাই কিন্তু মানুষ মৌলবী হয়ে গেছি বলবে বলে বোরকা পরি না। এক্ষেত্রে এই গুনাহের জন্য আমার কি শাস্তি হবে? আমি আল্লাহর কাছে মাফ চাইলে কি তিনি মাফ করে দিবেন? যে শাস্তিতে হবে, মানুষ যদি বলে মৌলবী হয়ে গেছেন তো শুকর আদায় করবেন। মৌলবী না হইয়া যদি বলে মৌলবী, ভালো কথা না, তো অনেক ভালো। প্রশ্ন, আমার মেয়ের বয়স 12-13 বছর, সে নামাজ পড়ে না, তার এই কাজের জন্য কি আমারও শাস্তি হবে? যদি নামাজ পড়ার মতো পরিবেশ আমি সৃষ্টি না করি এবং মেয়ের মন মানসিকতা সৃষ্টি না করি, সুশিক্ষা না দেই, তাহলে আমারও গুনাহ হবে। প্রশ্ন, আমার বিবাহের বয়স দীর্ঘ 23 বছর, আমার 3 মেয়ে ও একটি পুত্র সন্তান আছে। আমার স্বামী এখন আমাকে আর দেখতে পারে না এবং আমাকে অশ্লীল ভাষায় মা বাবা তুলে গালি দেয় ও শারীরিক নির্যাতন করে, এবং সে বারবার এই কথা বলে যে আমি তোকে তালাক দিব। সে একজন সেনাবাহিনী এবং সে অনেক টাকার মালিক, নামাজ রোজা কিছুই করে না, এমনকি জুমার দিনও সে মসজিদে যায় না। আমি নামাজ পড়িও কোরআন তেলাওয়াত করি, এটাও সে পছন্দ করে না, আর এসব কারণে তার উপার্জন খেতে আমার ইচ্ছা করে না। আমি এখন আমার ভগ্নিপতির বাড়িতে আছি, তাই স্বামীর সংসার ছেড়ে ছেলে মেয়ে নিয়ে উপার্জন করে চলা জায়েজ হবে কিনা? যে হবে। যেহেতু নামাজ এবং কোরআন পড়াকে অপছন্দ করে, তার মানে ঈমান নেই, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, আমার জন্য দোয়া করবেন, সামনে আমার আলিম পরীক্ষা, দুনিয়া আখিরাতের সব পরীক্ষায় কামিয়াব করুন। প্রশ্ন, জায়েজ ও হালাল এবং না জায়েজ ও হারামের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। জায়েজ একটা ব্যাপক শব্দ, এটার ভিতরে হালালও আছে আর অন্যান্য আরো বৈধ বস্তুও ঢোকে। প্রশ্ন, তো নামাজ পড়তে থাকলে তার কতটুকু সামনে দিয়ে চলাফেরা করা যাবে? যদি ছোট মসজিদ কিংবা ছোট ঘরে নামাজ পড়েন তো তাহলে সামনে দিয়ে মোটো চলাফেরা করা যাবে না। আর যদি মাঠে ময়দানে কিংবা বড় মসজিদে নামাজ পড়েন, বড় মসজিদ মানে 40 হাত বাই 40 হাত, 40 হাত বাই 40 হাত, এটাকে বলে বড় মসজিদ। তাহলে যেই সফে আপনি দাঁড়াইছেন এটা সহকারে 3 সফ সামনে দিয়ে চলাফেরা বৈধ। মক্কা শরীফে অন্যরা নামাজরত ব্যক্তির সামনে দিয়ে চলাফেরা করে। মক্কা শরীফের ব্যাপারে হুকুমটা একটু ব্যতিক্রম, সেখানে সিজদার জায়গার বাইরে দিয়ে চলাফেরা করা বৈধ, আর অন্যান্য জায়গায় 3 সফ সামনে দিয়ে চলাফেরা বৈধ যদি মসজিদ বড় হয়, আর মক্কা শরীফে সিজদার সামনে দিয়ে চলাফেরা বৈধ।
প্রশ্ন, নাবালেগ শিশুকে অনেকে কাতারের শেষ প্রান্তে দাঁড়াতে বলে, যে না এটা এখন ঠিক নয়, পুরুষদের ফাঁকে ফাঁকে এদেরকে দাঁড় করাবে। প্রশ্ন, বর্তমান বাজারে মাহরে ফাতিমি কত টাকা জানালে উপকৃত হব? 131 তোলা রূপার দাম। বর্তমানে রূপার তোলা কত জিজ্ঞেস করে নেবেন, ওইটাকে 131 দিয়ে গুণ দিলে যে গুণফল হবে এটা মহরে ফাতিমি হবে। প্রশ্ন, এশার নামাজের পর যদি 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমাই, আর ঘুমানোর সময় আবারও যদি আরও তাহাজ্জুদ পড়া নিয়ত করি এবং রাতে উঠে তাহাজ্জুদ পড়ি, তাহলে এশার পরের তাহাজ্জুদ এবং রাতে উঠা পড়া তাহাজ্জুদ উভয় তাহাজ্জুদের সওয়াব কি পাবো? জি পাবেন। প্রশ্ন, যে কোনো সুন্নত আদায় করার সময় যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেই, অর্থাৎ এই কাজটি সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বিধায় আমিও করলাম, এতে কি আমি ডবল সওয়াব পাবো? সুন্নতে হুজুরের নাম নিলেও যে সুন্নত, না নিলেও সুন্নত, সওয়াব সমান। প্রশ্ন, হালাল উপায় রুজি রোজগারের দোয়া চাই, আমিন। প্রশ্ন, আমার স্ত্রী হাঁপানি রোগ, আল্লাহ পাক সুস্থ রাখুন। প্রশ্ন, আমার জুতো মসজিদ থেকে প্রায় হারিয়ে যায়, বা দেখা যায় যে একই রকমের ডিজাইনের ছোট বা বড় জুতো আমার জুতোর সাথে অদল বদল হয়েছে। অদল বদল বা হারিয়ে গেলে কি করণীয়? খালি পায়ে বাসায় যাবেন, নতুন জুতো কিনবেন। যেটা মসজিদে রেখে গেছে এটা আপনার জন্য নিয়ে নেওয়া বৈধ হবে না। প্রশ্ন, যদি পরবর্তী জুতো ব্যবহার নাজায়েজ হয়, সেক্ষেত্রে আমার বারবার জুতো বদল হচ্ছে এবং আর্থিক সমস্যা কম, প্রত্যেকবার জুতো কেনার মতো আমার করণীয় কি? কম দামের জুতো কিনবেন যাতে চোরে না ধরে। প্রশ্ন, দূরবর্তী মসজিদে জুতো বদল হওয়ার পর বাসায় এসে তা বুঝতে পারলে কি করণীয়? আবার সে মসজিদে পৌঁছিয়ে দিবেন। প্রশ্ন, বদলকৃত জুতো মসজিদে রেখে আসার সময়ের মধ্যে, অর্থাৎ আমার কাছে থাকাকালীন ওই জুতোর ক্ষতি হলে বা হারিয়ে গেলে কি করণীয়? ক্ষতিপূরণ দিতে হবে। প্রশ্ন, নিম দাড়ি কাটা জায়েজ কিনা? নিম দাড়ির হুকুমে নয়, তবে না কাটা ভালো। প্রশ্ন, সকল জামে মসজিদের হুকুম সওয়াবের দিক দিয়ে এক না বেশ কম? যে সমস্ত মসজিদগুলো শহরের, অর্থাৎ যেখানে জুমা বৈধ, এমন মসজিদে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়, আর যে সমস্ত মসজিদগুলো গ্রামের, অর্থাৎ যেখানে জুমা বৈধ নয়, সেখানে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। প্রশ্ন, নিজ মহল্লার জামে মসজিদে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তি যদি শুধু জুমার নামাজ অন্য মহল্লার মসজিদে গিয়ে আদায় করে, তার এই আদায় করাটা তার জন্য কতটুকু সওয়াবের দিক দিয়ে উত্তম হবে? নিজের মহল্লায় সওয়াব বেশি অন্য মহল্লার তুলনায়। প্রশ্ন, মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, একথা কি হাদিস দ্বারা প্রমাণিত? যে হাদিস দ্বারা প্রমাণিত। প্রশ্ন, হুজুর আপনি কোন নামাজে তাশাহুদে আঙ্গুল তোলেন কিনা? যদি তোলেন তবে কোন নামাজে? সকল নামাজেই তুলি, মাঝে মাঝে 2-1 নামাজে বাদ যায়। প্রশ্ন, গত 25 তারিখে মসজিদুল আকবরে যে বুজুর্গ তাশরিফ এনেছিলেন, তিনি কে এবং তিনি কোন মাশায়েখের খলিফা? তিনার বাড়ি হলো আফ্রিকা। তিনি একজন অনেক বড় বিজ্ঞ আলেম, হযরত মুফতি ইব্রাহিম সাহেব। তিনি ফাদায়েলে আমালের লেখক আল্লামা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা, এবং হযরত আল্লামা মুফতি মাহমুদ রহমতুল্লাহ গঙ্গুহি, মুফতি মাহমুদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিরও খলিফা। প্রশ্ন, দেখা যায় মিরপুর বা তার আশেপাশে প্রায় মসজিদে জুমার নামাজের আগে খতিব সাহেব যে বয়ান করেন তা আজানের মাইক দিয়ে করে থাকে, যার আওয়াজ পুরো এলাকাতে শোনা যায়। বাসার মহিলারাও শোনেন। আপনার বয়ান কি যে মাইকে আজান দেওয়া হয় সেই মাইকে করা যায় না? যদি শরীয়তের কোনো বাধা না থাকে, তাহলে আপনার বয়ান ও আজানের মাইকে করার জন্য অনুরোধ করছি। এটা এলাকার মা বোনদের আবদার ভালো, তবে মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, আশেপাশে আরো মসজিদ আছে, ওদের অসুবিধা হয়, এই জন্য ওইটা চালানো ঠিক হবে না। প্রশ্ন, মাথার চুলে কলব দিলে নাকি নামাজ হয় না, কথাটা কি সঠিক? কলবে যদি এমন আবরণ থাকে যে আবরণের ভিতরে পানি ঢোকে না, তাহলে কথা সঠিক, নামাজ হয় না। আর যদি আবরণ না পড়ে, যেমন মেহেন্দি, অথবা আবরণ পড়ে কিন্তু ভিতরে পানি ঢোকে, তাহলে নামাজ হবে। প্রশ্ন, মাগরিব ছাড়া ফজর, যোহর, আসর ও এশা প্রত্যেক ওয়াক্তের নামাজের শুরুতে সুন্নত নামাজ রয়েছে, কিন্তু মাগরিবের নামাজ ফরজ নামাজ দিয়ে শুরু হয়, এর পিছনে কি কোনো কারণ আছে? হাদিসে এখানে নফলের কথা নেই, এই জন্য নফল পড়া হয় না। দ্বিতীয়ত, হাদিসে মাগরিবের ফরজকে দ্রুত পড়ার জন্য আদেশ করা হয়েছে, এই জন্য এখানে কোনো সুন্নত পড়া হয় না। প্রশ্ন, আমি ভিতরে নামাজের নিয়ত করেছি,
কিন্তু ভুল করে 2 রাকাতের সময় ডানে বামে সালাম ফিরিয়ে ফেলেছি, পরে আবার ভিতরে নামাজ পড়েছি। এখন আমার প্রশ্ন হলো, এই 2 রাকাত নামাজের কোনো সওয়াব হবে কিনা? জি হবে। তবে আপনার দরকার ছিল সালাম ফিরানোর পরেও নামাজ ভঙ্গ হয় এমন কোনো কাজ যদি না করে থাকেন, তখনও দাঁড়িয়ে আরেক রাকাত পড়ে এরপরে সিজদা দিয়ে নামাজ শেষ করলে ভিতর হয়ে যেত। প্রশ্ন, কোনো মুক্তাদি যদি ইমামের সাথে প্রথম এবং শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়তে মনে থাকে এবং সালামের সময় মনে না থাকে এবং সালামের সময় মনে হয়, তখন তার কি করা উচিত? ইমামের সাথে সালাম ফিরিয়ে দিবে আর তাশাহুদ আবার পড়ে আব্দু রাসূল পর্যন্ত এটা পড়ে সালাম ফিরানো হবে ভালো, না পড়ে ফিরে এলেও নামাজ হয়ে যাবে। প্রশ্ন, আমার আব্বু বিদেশ থাকে আর আমরা 4 ভাই, তার মধ্যে বড় 2 ভাই কামকাজ করে আর 1 ভাই আলিয়া মাদ্রাসায় পড়ে। আমার ছোট ভাই কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। এখন আমার প্রশ্ন হলো, বাবা বিদেশ থেকে টাকা দেয়, 2 ভাইও টাকা দেয়, তারপরেও কেন আমাদের সংসারে আবার অভাব দূর হয় না? এর কারণ কি? এর কারণ আল্লাহ পাক ভালো জানেন। প্রশ্ন, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত এবং ফাজাইলে মুনতাকাব এগুলোর মধ্যে কোন কিতাবটা সঠিক? সবগুলোই সঠিক। প্রশ্ন, মা বোনদের তালিমের জন্য কোন কিতাব বেশি উপকার হবে বেহেশতি যাওয়ার? প্রশ্ন, আমি একজন মাদ্রাসার ছাত্র, আমি প্রতি সপ্তাহে বাসায় যাই। বাসার মাঝে মাদ্রাসার মাঝে সফরের দূরত্ব রয়েছে। এখন আমার জানার বিষয় হলো, আমি মাদ্রাসায় থাকাকালীন মুকিম থাকবো না মুসাফির? যদি কোনো একবার 15 দিনের নিয়ত করে এখানে থাকেন, তাহলে আপনি এখানে পরবর্তীতে 1 ঘন্টার জন্য আসলেও মুকিম হবেন, মুসাফির হবেন না। প্রশ্ন, প্রতি মাসের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার এই মসজিদে আত্মশুদ্ধিমূলক বয়ান হয় এবং বয়ানের পরে জিকির হয় এবং এরপর খাবারের ব্যবস্থা করা হয়। আমার প্রশ্ন হলো, যদি কেউ জিকিরে অংশগ্রহণ না করে তাহলে সে কি খাবারে অংশগ্রহণ করতে পারবে? আসলে খাবারের ব্যবস্থা ছিল যারা দূর থেকে আসে, ক্ষুধায় কষ্ট পায়, এই জন্য ব্যবস্থা। আর মূল কারণ ছিল আগে এখানে রাত্রে থাকা হইত, এখন বেচারা দূর থেকে আসতে রাত্রে খাবে কোথায়, তাই খাবারের ব্যবস্থা করা হইত। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে থানা থেকে রাত্রে থাকা নিষেধ করা হয়েছে, এই জন্য রাত্রে থাকা হয় না। আর আগের খানার আওয়াজটা এখনো চলে আসছে, দূর দরাজ থেকে অনেক ভাইয়েরা আসেন, ক্ষুধায় কষ্ট পান, এই জন্য আসলে ব্যবস্থাটা থাকে। প্রশ্ন, আমার শুধু গুনাহ হয়ে যায়, গুনাহ হইলে তওবা করবেন। প্রশ্ন, আযানের সময় অথবা কোনো ব্যক্তি দোয়া বা জিকির করছে এমন অবস্থায় তাকে সালাম দিলে গুনাহ হবে কি? যে মাকরুহের গুনাহ হবে। যাবে। প্রশ্ন, জুমার বয়ান অথবা ওয়াজ নসিহত ভিডিও করে প্রচারের জন্য ইউটিভি বা অন্যান্য মিডিয়াতে দেওয়া জায়েজ হবে কিনা? ছবি ছাড়া দেওয়া জায়েজ হবে। আলহামদুলিল্লাহ।